নমস্কার বন্ধুগণ, দীপাস থট স্পাইসি আর্টে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন রেসিপি শুরু করে দিই। প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করতে থাকবেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমায় উৎসাহিত করবেন। তো চলে যাই, রেসিপি শুরু করে দিই। আজকে রেসিপি বানাবো কচু নিয়ে। বন্ধুগণ, এই শীতের সময় বাজারে অনেক সুন্দর সুন্দর নরম নরম কচু উঠেছে। তো এই যে আমি বেশ কয়েকটা কচু নিয়েছি। এখানে দেখুন কচুগুলো খুব সুন্দর দেখতে, আর হলে কি হবে, অনেক মাটি জড়িয়ে রয়েছে। তো এগুলো আমাদের বেছে ধুয়ে নিতে হবে। তো আমি প্রথমেই করে নিচ্ছি কি, বটির মধ্যে নিয়েছি কচুগুলো, আর এইভাবে সুন্দর করে বেশ একটু মোটা আকারে চেঁচে তুলে নিচ্ছি। খোসাগুলো এইভাবে আলাদা করে নেব। ভেতরের নরম কচি সুন্দর সাদা ধপধপে কচুগুলো বেরিয়ে পড়বে। এইভাবে সমস্ত কচুগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা মোটা করে তুলেছি। হালকা করে তুললে বন্ধুগণ একটু সবুজ সবুজ যে ভাব রয়েছে সেটা দেখতে পাওয়া যাবে, আর ওটা থাকলে কখনো কখনো গলা চুলকোতে পারে, খেতে একটু খারাপ হতেও পারে। তো এই জন্য ভালোভাবে একটু যতক্ষণ না সাদা ভাবটা ভালোভাবে বেরোচ্ছে ততক্ষণ অবধি একটু মোটা আকারে চেপে এইভাবে খোসাগুলো তুলে নিতে হবে। তো মাঝে মধ্যে যে সবুজ সবুজ অংশ দেখা যাচ্ছে সেগুলো আমি চেঁচে এইভাবে তুলে নিলাম। এইভাবে সমস্ত কচুগুলোই আমি বটিতে ছাড়িয়ে নেব। এই দেখুন কেমন সুন্দর ছাড়িয়ে নিয়েছি, আর অর্ধেকটা করে টুকরো করে নিয়েছি। তাহলে সেদ্ধ হতেও ভালো চটপট হয়ে যাবে, আর খেতেও সুবিধে হবে। তো আমি এইভাবে সমস্ত কচুগুলো কেটে এবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর কুকারের মধ্যে এগুলো সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। খানিকটা জল নিয়েছি আর তার মধ্যে এই কচুগুলো দিয়ে দিলাম। এখানে সামান্য একটু লবণ যোগ করে নিলেও হয়। তো আমি এমনি আজকে সেদ্ধটা করে নিয়েছি। এখন কড়ার মধ্যে চলে এলাম, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। কচুগুলো ওপাশে সেদ্ধ হয়েছে। আমি কুকারটা ঢাকনা খুলে জল ঝরিয়ে রেখে নিয়েছি একটি চুবড়ির মধ্যে, আর এপাশে মূল উপকরণগুলো সব দিতে থাকছি রান্নাটি কমপ্লিট করার জন্য। বন্ধুগণ, প্রথমেই ওই সর্ষের তেলটার মধ্যে আমি দিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটু ছিঁড়ে নিয়েছি পেটটা ফাটিয়ে, আর এখানে দেখুন সর্ষে দিয়েছি ফোড়ন। বাড়িতে হলুদ সর্ষে ছিল, ওটাই আজকে ফোড়ন হিসেবে দিয়েছি। আর সাথে সাথে থালাটাকেও একটু চাপা দিয়েছি, কেন সর্ষে ফুটলে খুব ঠিকরে আসে, তো যাতে চোখে মুখে ফোসকা না পড়ে, সেই জন্যই আমি একটু থালাটা ঢেকে নিয়েছি। এখন করছি কি, আমি যে কচুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে চুবড়িতে রেখে নিয়েছিলাম, আর সেইটা সমস্তটাই আমি ওই তেলের মধ্যে ফোড়নের মধ্যে দিয়ে নিয়েছি। ওটা একটু ভাজা ভাজা করছি। আর এখানে একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি, জলের মধ্যে লবণ আর হলুদ গুলিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কচুটা সামান্য তেলে একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়েছে আর খুব নরম ছিল কচুগুলো। এইভাবে একটু ঘাটা ঘাটা মতো হয়ে যাচ্ছে, এইভাবে নাড়তে নাড়তেই এখনই ঘাটা হয়ে যাচ্ছে। তো এখন আমি কি করলাম, সমস্ত জলটা মানে হলুদ আর লবণে যুক্ত জলটা আমি এই কচুর মধ্যে ঢেলে দিলাম। এখন কিছুটা সময় ফুটতে দেব। যেই একটু ফুট এসে যাবে সামান্য একটু মিষ্টি দিয়ে নিলাম। মিষ্টি এখানে আপনারা গুড় ব্যবহার করতে পারেন, আমি সামান্য চিনি যোগ করে নিলাম। আর এখন থালা চাপা দিয়ে আবার ওটা একটু ফুটতে দিয়েছি। এখন একটা বাটির মধ্যে দুটো লেবু নিয়েছি। লেবুগুলো খুব ভালো ছিল, দারুণ রসযুক্ত ছিল। তো আমি 4 টুকরো করে প্রত্যেকটা লেবু কেটেছি, আর মাঝে যে শিটটা থাকে মানে ভেতরে এই যে সাদা মতো অংশটা, সেটা কেটে ফেলে দিয়েছি, বীজগুলোও ছাড়িয়ে নিয়েছি। আর সমস্ত লেবুর রসটা বাটির মধ্যে এইভাবে চেপে চেপে বের করে নিচ্ছি। বেশ অনেকটা লেবুর রস বেরিয়েছে। এখন সমস্ত যা বাকিগুলো রয়েছে সমস্তগুলোই আমি ভালোভাবে চেপে নিংড়ে বের করে ফেরত আসছি। লেবুটা আমি ওখানে রেখে দিয়েছি পাশে। এবার দেখুন থালা খুলে আমি রান্নাটি দেখিয়ে নিচ্ছি। এখানে কচু, সমস্ত ফোড়ন আর এই হলুদ নুন জলের সাথে
আরও বেশ কিছু সময় ফুটে উঠেছে, বেশ একটা থকথকে ভাব এসেছে। কচুর মধ্যে ফাইবার ভরপুর রয়েছে, সেই জন্য এইভাবে থকথকে ভাবটা একটু ফোটার পরেই হয়ে গিয়েছে। একটু নরম নরম ওর একটা আঠা আঠা টাইপের ভাব থাকে, তো সেইটার সাথে এইভাবে সুন্দর একটি ঝোলে পরিণত হয়েছে। এখন আমি আঁচটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। এবার ভালোভাবে একটু নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আর দেখুন কচুগুলো কতটা নরম হয়ে গিয়েছে এখন, আর সেদ্ধ তো হয়েইছে, উপরন্তু দেখতেও সুন্দর হয়েছে। আর এই সময় এখন আমি সমস্তই লেবু রসটা যোগ করে দিলাম। আর দেখুন খুন্তি দিয়ে নাড়িয়ে নিতেই কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল। এইভাবে কিছু সময় এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আর ওপর থেকে দুটো টুকটুকে লাল পাকা লঙ্কা আমি ছড়িয়ে দিলাম এর ওপরে। এবার এটা চাপা দিয়ে আরেকটু রেখে দিলে এই লঙ্কার গন্ধটা এই তরকারির মধ্যে, মানে এই যে কচুর টকটা বানিয়েছি এর মধ্যে প্রবেশ করে যাবে। আর যতক্ষণ না খাওয়া হয় ওইভাবেই রেখে দেব। তারপর এই যে আমি পরিবেশনের জন্য একটা কাঁসির মধ্যে ঢেলে নিয়েছি কিছুটা। দেখতে তো ভালো লাগে আর খেতেও খুব সুন্দর লাগে। শীতের সময় রোজ দিন ভাতের সাথে একটু করে টক খেলে খুবই ভালো হয় শরীর স্বাস্থ্য। তো আর আমাদের মুখটাও বেশ ছাড়ে। এইভাবে আজকে আমি কচু টকটি বানিয়েছি, ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগবে। আজকের মতো বিদায় নিলাম, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। তো সাথে থাকবেন, ধন্যবাদ।